এই বাংলাদেশে ইসলামের বিস্তারে একদম প্রথম দিককার যেই মুসলমানের কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল তাদের একজন হচ্ছে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ। যদিও তার সম্পর্কে আমরা শহুরে মুসলমানরা কিছু জানি না বললেই চলে, কিন্তু আপনি যদি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, বাংলাদেশে শিক্ষিত মুসলমানকেও জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি হযরত শাহজালাল সম্পর্কে, রহিমাহুল্লাহ ওনার সম্পর্কে তুমি কিছু কথা বলো তো বা কী জানো, সে শুধুমাত্র সিলেটে তার একটা মাজার আছে এটা ছাড়া সে আর কিছুই বলতে পারবে না। অথচ আমরা জানি কি না পৃথিবীর সবচেয়ে ইম্প্যাক্টফুল গত 1000 বছরের হিস্টোরিয়ানদের মধ্যে একজন ইবেন বতুতার সাথেও কিন্তু হযরত শাহজালাল রহিমাহুল্লাহর দেখা হয়েছিল, এবং খুবই ইন্টারেস্টিং এবং খুব শিক্ষণীয় কতগুলো বিষয় ওনাদের জীবনীতে আছে যেটা আমরা জানি না। এবং সেই জায়গাটায় আমি আজকে একটু ডাইভ ইন করব। প্রথমে আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে মুসলমানদের যে ইতিহাস, সেই ইতিহাস সুফিদের কন্ট্রিবিউশন ছাড়া আপনি চিন্তা করতে পারেন না। একদম সত্য কথা হচ্ছে এটা, বাংলাদেশের ইসলামের জাগরণে, ইসলামের বিস্তারে সুফিদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একদম আজকে আমি আলোচনা করব কিছুটা হযরত শাহজালাল রহিমাহুল্লাহকে নিয়ে, বা সেইখান থেকে শুরু করে আপনি যদি দেখেন 1947 এবং তার কিছু আগের সময়কালে আপনার বাঁশের কেল্লার ইতিহাস, দুদু মিয়ার ইতিহাস এবং তাদের রিলিজিয়াস আইডেন্টিটি কী ছিল, ভাস্ট মেজরিটি তাদের বেশিরভাগ ছিল কিন্তু সুফিজমে। সো ব্রিটিশ বিরোধী মুসলমানদের যারা আন্দোলন করছে এবং সেখানে যারা ইসলামী ভাবধারাকে নিয়ে যারা আন্দোলন করছে ব্রিটিশদের সাথে, তারা কিন্তু মূলত সুফি ছিল। শুধুমাত্র সুফি ছিল না, বাট তারা মূলত সুফি ছিল। অর্থাৎ বাংলাদেশের এন্টায়ার মুসলিম হিস্ট্রিতে এইখানে সুফিদের একটা ভূমিকা আছে যেটা কমপ্লিটলি অনস্বীকার্য। কিন্তু আমাদের শহুরে মুসলমানদেরকে আপনি যদি সুফিদের ব্যাপারে জিজ্ঞেস করেন, তারা সুফিদেরকে শুধুই অনেক ক্ষেত্রে তারা জানে না, অথবা তারা শুধুমাত্র খারাপ কিছু বা নেগেটিভ কিছু কনোটেশন, এরা বিদাতি, এদের আকীদা ঠিক নাই, এদের কাছে গিয়ে মানুষ পূজা করে, এরা খালি তাবিজ কবজ দেয়, এরা খালি ইসলামের নামে বিভিন্ন ওয়াজ মাহফিলে খালি নাচানাচি করে, খালি মাথা নাড়া, এই করে সে করে, পাগলামি করে খালি, মানে বাট অর্থাৎ শুধুমাত্র তাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের এখানে নেগেটিভ। বাট আমাদের মুসলিম ইতিহাস এই অঞ্চলে জানার জন্য আমাদের সুফিজম বা যারা সুফিজম থেকে যাদের ভালো কিছু যা কিছু শেখা আছে সেটা শেখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো সেই জায়গাটা থেকে আমি শুরু করব হচ্ছে গিয়ে হযরত শাহজালাল উনি কিন্তু ইয়েমেনি, অরিজিনালি উনি ইয়েমেনের। তো ইয়েমেন থেকে উনি বাংলাদেশে আদৌ আসছে কেন? ওনার জন্ম 1271 সালে এবং উনি ইন্তেকাল করেন 1346 সালে। এই সময়ের মধ্যে আমরা যেটা জানি আগের ইতিহাসে যদি একটু যাই, সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই অঞ্চলে প্রথম মুসলিম পলিটিক্যাল বেস তৈরি করে, যেটা এই বাংলা এবং এই সারাউন্ডিং এরিয়াতে ছিল। তার আগেও আমরা সেই 800 সালেও কিন্তু আব্বাসিদ খলিফার সময় তারা যে অঞ্চলের সাথে তারা ব্যবসা করতো, ট্রেডিং করতো, তারাও কিন্তু এই অঞ্চলে মুসলমানদের কথা মানে মেনশন করেন, বা এই অঞ্চলের মুসলমানদের সাথে আব্বাসিদ খলিফাদের ট্রেডিং ছিল, ব্যবসা ছিল। তো আমরা বুঝতে পারি যে মুসলিম ইতিহাসটা আরও আগের প্রথম পলিটিক্যাল বেস করেন আমাদের নৌন ইতিহাসে, সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এবং তারপরেই প্রথম যেই সবচেয়ে ইম্প্যাক্টফুল সবচেয়ে ইম্প্যাক্টফুল ইসলাম প্রচারক বা ইসলাম মিশনারি যে আসে, সে হচ্ছে গিয়ে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ। এবং বলা হয়ে থাকে যে উনি ওনার 360 জন ছাত্রকে নিয়ে বা বন্ধুকে নিয়ে বা শিষ্যকে নিয়ে উনি আসেন। কেন আসেন এটার ব্যাপারে দুইটা স্ট্রং মতামত আছে উনি কেন এখানে আসছিলেন। একটা মতামত হচ্ছে যে উনি যার কাছে ইসলাম শেখেন, ওনার যে শিক্ষক, উনি তাকে বলে যে উনি একটা পার্টিকুলার রঙের মাটি দেখায়, ওনাকে বলে যে তুমি যাত্রা করতে থাকবা এবং যখন তুমি দেখবা যে আমি তোমাকে যেই রঙের মাটি দেখাচ্ছি এরকম সিমিলার রঙের মাটি তুমি যেখানে পাবা ওইখানে তুমি বসবা এবং ওইখানে তুমি তোমার বাকি জীবন ইসলাম প্রচার করবা। সো উনি যখন ওনার ইসলাম শেখা শেষ হয়, অ্যাজ আ স্কলার উনি যাত্রা শুরু করেন এবং ওই মাটির রঙের সাথে উনি মিল পান আমাদের সিলেট অঞ্চলের মাটির রঙের, এবং এইখানেই তখন উনি লোকাল কমিউনিটির সাথে উনি মেশেন। এবং তারপরে সেখানে একটা ছোট্ট একটা
যুদ্ধ হয়, সেই যুদ্ধটা আমি একটু পরে বলতেছি। দ্বিতীয় যেই বক্তব্যটা, সেই বক্তব্যটা বা দ্বিতীয় যেই ইতিহাসে যে দ্বিতীয় যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে ওই সময়ের এই অঞ্চলের, বাংলার এই অঞ্চলের, সিলেটের এই অঞ্চলের মুসলিমদের প্রতিনিধি বা মুসলিমদের প্রধান বা জননেতা ছিলেন হচ্ছে গিয়ে শেখ বোরহানুদ্দিন। শেখ বোরহানুদ্দিনকে প্রচুর পরিমাণে টর্চার করতে হচ্ছে একজন হিন্দু শাসক, যে ভারতবর্ষের ঊর্ধ্বতন মানে শাসকদের সাথে সম্পর্কিত ছিল। তার নাম ছিল রাজা গোবিন্দ। এই রাজা গোবিন্দ সে বেসিক্যালি টর্চার করতো এই ছোট্ট মুসলিম একটা কমিউনিটিকে। এই ছোট মুসলিম কমিউনিটির প্রধান ছিল হচ্ছে গিয়ে শেখ বোরহানুদ্দিন। তো শেখ বোরহানুদ্দিন বিভিন্ন মুসলিম যে ল্যান্ডগুলো আছে বা যারা মুসলিমদের শাসক আছে তাদের কাছে চিঠি পাঠাতে থাকে, খবর পাঠাতে থাকে যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে নির্মূল করে দেওয়া হচ্ছে, তোমরা কেউ আসো এবং আমাদেরকে তোমরা হেল্প করো, আমাদেরকে কেউ ডিফেন্ড করো। এবং সেইটা পেয়ে, সেই খবরটা পেয়ে তখন হযরত শাহজালাল উনি ওনার 360 জনকে নিয়ে উনি যাত্রা শুরু করেন। এবং আপনি যেই দুইটা, এই যে দুইটা ইতিহাসের যে দুইটা বর্ণনা বললাম, তার যেটাই বিশ্বাস করেন না কেন, দুইটাই এই একটা জায়গায় এসে একমত। সেটা হচ্ছে হযরত শাহজালাল এই অঞ্চলে এসে শেখ প্রথম দিকের যে কাজটা করেন সেটা হচ্ছে গিয়ে শেখ বোরহানুদ্দিনের সাথে উনি মিলিত হয়ে উনি রাজা গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং যুদ্ধে রাজা গোবিন্দ পরাজিত হয়। এবং তখন মুসলিমদের ইসলাম প্রসার করা, ইসলাম নিয়ে কথা বলাটা তখন সহজ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট একটা লেসন এখানে, সেটা হচ্ছে আমরা যখনই সুফিদেরকে নিয়ে সাধারণভাবে আমরা যখন চিন্তা করি, আমরা খালি মনে করি ওরা গাছের নিচে বসে থাকে, দান বাক্সের টাকা নিয়ে চলে, ওরা পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নাই, ওরা মানে টেকনোলজির সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে হযরত শাহজালালের বাংলায় যখন উনি প্রথম আসে, উনি প্রথম এসে প্র্যাকটিক্যালি উনি সুবিচার করেন এবং উনি অবিচারের বিরুদ্ধে দাঁড়ায়। যদি এটা কিন্তু ওনার ল্যান্ড ছিল না, উনি কিন্তু মুসলিম খলিফাও ছিল না, উনি এখানে আসছেন কেন? উনি এখানে ইসলাম প্রচার করতে আসছেন। এবং এই ইসলাম প্রচার করতে এসে উনি যখন দেখেন মুসলিম নির্যাতিত হচ্ছে, উনি তখন ওই লোকাল মুসলিমদের সাথে একত্রিত হয়ে মানে একদম জীবনের ঝুঁকি নিয়ে ওনারা কিন্তু যুদ্ধ করেন এবং যুদ্ধে ওনারা জিতেন। এবং এই জিতার কারণে পুরা মুসলিম কমিউনিটি ওনাকে মনে করে যে উনি হচ্ছেন গিয়ে একজন খুব ভালো মানুষ, যে এসে তাদেরকে সমস্ত নির্যাতন থেকে মুক্ত করছে। তো অবশ্যই মুসলমানরা আল্লাহকেই বিশ্বাস করতেন, কিন্তু ওনারা মনে করতেন যে এই হযরত শাহজালাল হচ্ছে উসিলা, যে উসিলার কারণে তারা আসলে এই অবিচার থেকে মুক্তি পাইছে, ওই সময়ের বৈষম্য থেকে তারা মুক্তি পাইছে। এবং তারপর থেকে উনি এখানে ইসলাম প্রচার স্টার্ট করেন, উনি স্থায়ীভাবে এখানে আসেন। সেই সময় একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখা উচিত আমাদের মুসলমানদের, সেটা হচ্ছে ওই সময় মানে আমি যদি 1100 সাল থেকে 1100 সাল থেকে 1700 সাল পর্যন্ত বলি, এই বড় বড় ধর্ম প্রচারকরা শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য, এটাকে আমরা ইসলামিক মিশনারিও বলতে পারি অ্যাজ আ টার্ম, তারা কিন্তু বিশাল বহর নিয়ে যাইতো এবং ওইখানে তারা স্টে করতো। আমরা এখন খ্রিশ্চান মিশনারিদের পাওয়ার দেখি, আমরা যেমন বাংলাদেশে যদি আমরা দেখি খ্রিশ্চান মিশনারিরা কত পাওয়ারফুল, কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, কতগুলো হসপিটাল, কত কিছু তারা করছে। কিন্তু আমরা কিন্তু আমাদের ইসলামিক ট্রেডিশনে যে ইসলামিক মিশনারি যেটা এত পাওয়ারফুল ছিল সেটাকে আমরা হারায় ফেলছি, সেটা কিন্তু এখন আর এতটা স্ট্রং নাই। একদিকে হ্যাঁ, আমরা ডেফিনেটলি তবলিগীদের মধ্যে একটা সমন্বয়তা দেখি যেটাকে আমরা সম্মান করি, বাট এর বাইরে যেই ভূমিকাটা যেটা আমরা হযরত শাহজালাল দেখতেছি, যে উনি ইয়েমেন থেকে বাংলাদেশে আসছেন এখানে ইসলাম প্রচার করতে, শুধু ইসলাম প্রচার করতে না, সমাজ সংস্কার করতেও, এবং এটা উনি করে গেছেন সারা জীবন, যদিও এটা কিন্তু ওনার মাতৃভূমি ছিল না। তো সেইখান থেকে ওনার এই যাত্রাটা শুরু হলো। তারপরে আমরা কি দেখতে পাই, এইখানে আসে খুবই ইন্টারেস্টিং ইবেন বতুতা। আমি ইবেন বতুতা সম্পর্কে একটু বলতে চাই, কারণ এগেইন ইবেন বতুতা আরেকজন মুসলিম লেজেন্ড, কিংবদন্তি, যার সম্পর্কে আমরা কিছু জানি না। ইবেন বতুতা উনি গত 1000 বছরের, যে আমরা যদি হিস্টোরিয়ানদের কথা বলি এবং ট্রাভেলারদের কথা বলি মোর প্রিসাইসলি, সবচেয়ে মানে তিনটা নাম নিতে হয় সারা পৃথিবীর, ইরেসপেক্টিভ অফ তার ধর্ম কি, 3 জনের মধ্যে অবশ্যই একজনের নাম আসবে ইবেন বতুতা। উনি এত ইম্পর্টেন্ট একজন মানুষ। ওনার পুরা কার্যক্রমটা হয়েছে 1300 থেকে 1350 এই সময়ের, এবং উনি 30 বছরের বেশি সময় উনি পর্যটনে ছিলেন, ট্রাভেলে ছিলেন। ওই সময় যে সময় কোনো প্লেন নাই, যে সময় মানে আমাদের এই মডার্ন যে ট্রান্সপোর্টেশন তার কিছু নাই, সেই সময় উনি 75,000 মাইলের বেশি
পরিমাণে উনি ট্রাভেল করছেন। যদিও ওয়েস্টে অনেক বেশি ফ্যান্টাসাইজ করা হয় মার্কো পোলোকে, যে আরেকজন বিখ্যাত পর্যটক, কিন্তু মার্কো পোলোর থেকেও ইবেন বতুতার ট্রাভেল আরও অনেক বেশি এক্সটেন্সিভ ছিল। এবং ওনার সবচেয়ে বিখ্যাত যে বই, সেই বইটা হচ্ছে গিয়ে রিহলা। রিহলা মানে হচ্ছে যাত্রা, বা ইংলিশ যেটাকে বলে জার্নি। রেহলা হচ্ছে ওনার সবচেয়ে বিখ্যাত বই, এবং এটা নিয়ে অনেক ইংলিশ হিস্টোরিয়ান অনেক বইও লিখছেন, কিন্তু ওনার মূল যেই মানে কাজটা সেটা হচ্ছে রেহলা। এবং ওই রেহলাতে উনি পার্টিকুলারলি যখন উনি সাউথ ইন্ডিয়া ভ্রমণের যে চ্যাপ্টার, সেইখানে উনি আলাদাভাবে মেনশন করেন যে উনি এই এলাকায় আসছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, উনি এই এলাকায় আসছিলেন হযরত শাহজালাল রহিমাহুল্লাহর সাথে দেখা করার জন্য। খুব ইম্পর্টেন্ট, উনি কিন্তু আসার পরে হঠাৎ করে ওনার সাথে দেখা হয় নাই। উনি এখানে আসছেনই ওনার দোয়া নিতে, উনি এখানে আসছেনই বিকজ উনি অনেক দূর থেকে ওনার রেপুটেশনের কথা শুনছেন। তার মানে হচ্ছে যে সময় কোনো স্মার্টফোন নাই, কোনো টেলিফোনও নাই, সেই সময়ও হযরত শাহজালাল রহিমাহুল্লাহর ইম্প্যাক্টটা এত বেশি ছিল যে ইবেন বতুতা পর্যন্ত ওই খবর চলে গেছে যে এখানে একজন সেন্ট আসছে, তো তুমি যদি ইন্ডিয়ার কাছাকাছি যাও দেন তোমার ওনার সাথে দেখা করা উচিত। সো ইবেন বতুতা আসেন, এবং ইবেন বতুতা সিলেটে ছিলেন, এবং উনি হযরত শাহজালাল রহিমাহুল্লাহর সাথে দেখা করেন। এবং দেখা করে উনি কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেন। সেটা হচ্ছে যে 1 নম্বর হইল যে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ ওনাকে ওনার জন্য দোয়া করেন, এবং ওনাকে খুব মানে চমৎকার কিছু ইসলামিক নসিহত দেন আত্মিক শুদ্ধতার ব্যাপারে, যেটা উনি বলেন ওনাকে সারা জীবন ওনাকে হেল্প করছে। ইবেন বতুতার মতো লোক, যে জগৎ বিখ্যাত পর্যটক, সে বলতেছে যে আমার সারা জীবন যে স্পিরিচুয়াল কি বলবো এনলাইটেনমেন্ট আমার কাজে লাগছে, যে আত্মিক শুদ্ধতার কথাগুলো আমার কাজে লাগছে, সেটা হচ্ছে কি যেটা আমি হযরত শাহজালাল রহিমাহুল্লাহর কাছে শুনছি। এবং তারপরে ইবেন বতুতা আরও বলছেন যে আমি দেখতে পাইছি যে উনি খুব সাধারণ চলাফেরা করেন, অর্থাৎ সাধারণ পোশাক পরেন। যদিও উনি হচ্ছে সেই সময়ের পুরো ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলাম প্রচারক, ওই মানুষটা সাধারণ পোশাক পরেন, সাধারণ খাবার খায়, একদম বিনয়ের সাথে চলাফেরা করেন, ইবেন বতুতা বলতেছেন ওনার রিহলা বইতে। এবং উনি বলছেন যে তার কথা মানুষ অসম্ভব রকম সম্মান করত এবং বিশ্বাস করত, তার একটা বিশাল ফলোয়ার ছিল। অন টপ অফ দ্যাট ইবেন বতুতা বলছেন যে অবশ্যই ইবেন বতুতা ওনার কিছু কারামতের ব্যাপারে বা ওনার কিছু অলৌকিক ঘটনার ব্যাপারে, যেটা ব্যাপারে উনি বলছেন যে এটা আল্লাহর সাথে ওনার সম্পর্ক, অথবা উনি আল্লাহর ওয়ালি হওয়ার কারণ ইবেন বতুতা বলছেন যে তার ব্যাপারে মানুষের একটা অন্যরকম একটা সম্মান এবং ভক্তি ছিল। কিন্তু তার পাশাপাশি ইবেন বতুতা বলছেন যে উনি সমাজ সংস্কারের অনেক রকম প্রতিষ্ঠান গড়ে তোলেন, অনেক কাজ করেন, অর্থাৎ উনি রিয়েল যে সোসাইটি, সেই সোসাইটিতে হযরত শাহজালাল রহিমাহুল্লাহর অ্যাক্টিভ পার্টিসিপেশনের কথা উনি মেনশন করেন। পাশাপাশি উনি যেটা বলেন ইবেন বতুতা, সেটা হচ্ছে গিয়ে যে উনি বেশিরভাগ সময় কাটাইতেন সেক্লুশনে, অর্থাৎ উনি ওনার ইবাদতে এবং উনি ওনার নিজের যে জিকির আজগার, সেগুলোর মধ্যে উনি ওনার দিনের বেশিরভাগ সময় উনি কাটাইতেন। হযরত শাহজালাল রহিমাহুল্লাহর যে আখলাক এবং তার যে সমাজ সংস্কারের ভূমিকা, আবার তার যে সেক্লুশন বলতে কি, যে সে সমাজের যে নোংরামি বা অসভ্যতা, সেটা থেকে উনি নিজেকে দূরে রাখার চেষ্টা করতেন, এবং উনি নিজেকে জিকির এবং আল্লাহর সাথে সম্পর্ক ওই চর্চায় তাজকিয়া তারবিয়ার মধ্যে নিজেকে লিপ্ত রাখতেন। সেইখানে যদি আমরা আমাদের সময় মুসলমানদের দিকে তাকাই, আমাদের দিকে তাকাই, আমরা দেখব যে আমরা ইসলাম সম্পর্কে হয়তো কিছুই জানি না, ওই 2-4-5টা বই পড়লাম, তারপরে শুরু হয়ে গেল ওই যে কিবোর্ড ফেসবুকে মারামারি, অমুক আলেম ভুল, অমুক লোক ভুল, ওরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। অর্থাৎ আমি কিন্তু 5টা মাত্র বই পড়ছি, আমি একটা আকিদার বই পড়লাম, ব্যাস সবার আকিদা ভুল, শুধু এই হুজুরের আকিদা ঠিক। আমি একটা মানে কোনো একটা ছোট্ট 2টা বই পড়লাম, 2টা খুতবা শুনলাম, অল্প একটু দাঁড়িয়ে হইলো বা অল্প কিছু আমি জানলাম, সাথে সাথে অমুকে ভুল তমুকে ভুল। কিন্তু দেখেন ইবেন বতুতা যখন ওনার ব্যাপারে লিখতেছে, প্রথমে কিন্তু লিখতেছে ওনার চরিত্রের ব্যাপারে, ওনার বিনয়ের ব্যাপারে। যদিও উনি কিন্তু ওই সময়ের সবচেয়ে পাওয়ারফুল একজন ইসলাম প্রচারক, কিন্তু ওনার বিনয় এবং ওনার আখলাকের ব্যাপারে প্রথমে বলা হচ্ছে, ওনার সমাজ সংস্কারের ব্যাপারে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে ওনার সেক্লুশনের ব্যাপারে। মিনিং উনি নিজেকে সমাজের অসভ্যতা থেকে উনি নিজেকে সেক্লুডেড রাখতো, উনি সমাজ সংস্কার করতো, উনি সেক্লুডেড রাখতো। অর্থাৎ এই যে লেসনগুলো আদবের লেসন, তাজকিয়ার লেসন, এই লেসনগুলো সুফিদের মধ্যে ছিল, এবং সুফিদের এই যেই চর্চাগুলা, এই রোল মডেল হিসেবে ওনাদেরকে আমরা হারায় ফেলছি।